হাদিসের মধ্যে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরবাজ একজন সাহাবীর নাম। উনি বলেন, পরিষ্কার হাদিস, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। কি করলেন বলেন না? ওয়াজও তো কইতে শর্মায় হুজুররা, এখন প্রোগ্রাম কয়। প্রোগ্রাম, আমার প্রোগ্রাম ছিল, ওটা প্রোগ্রাম। আমারে যখনই কেউ বলে হুজুর আজকে প্রোগ্রাম কোথায়, আমি না আমার কোনো প্রোগ্রাম নেই। কি কত তো আজকে বয়ান করতেন না, আমি জি বয়ান তো আছেই। কথা বুঝেন? প্রোগ্রাম কি? আমার অনেক সময় কেউ জিজ্ঞে প্রোগ্রাম, হুজুর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য, হ্যাঁ যাও, যাবে কি বনের প্রোগ্রাম না বিস্কুট খাওয়ার না চা খাওয়ার, এগুলোই তো প্রোগ্রাম। মাহফিল বলতে এবড়া শর্মা, ওয়াজ বলতে এটা মনে পুরান পুরান শব্দ। প্রোগ্রাম, বাপরে প্রোগ্রাম করে বেটা, আমার তো ডেইলি প্রোগ্রাম, আরে প্রোগ্রাম করে। অথচ সাহাবী বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে কি করলেন? ওয়াজানা, ওয়াজানা, ওয়াজ করলেন। কোরআনুল কারীমের সূরা নাহল একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে আল্লাহ নিজে বলতেছেন, ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। সুবহানাল্লাহ। ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার মসজিদে ইমাম সাহেব জুমার খুতবার মধ্যে লাস্টে দ্বিতীয় খুতবায় শেষের দিকে এটা পড়ে, এই আয়াত এটা, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা পড়ে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি। তাহলে ওয়াজ এই শব্দটা নিজের জন্য আল্লাহ ব্যবহার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াজ শব্দটা কি করা হয়েছে? তাহলে এটা দামি না প্রোগ্রাম দামি? কোনটা দামি বলেন না? হ্যাঁ, প্রোগ্রাম তো যে কোনো প্রোগ্রামই হইতে পারে, যে কোনো কিছুকে ওয়াজ বলা যায় না, ঠিক না বলেন? তো বলতেছিলাম, ওই সাহাবী বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এই দুইটা শব্দ ব্যবহার করছেন উনি। সাহাবী বলেন রাসূলুল্লাহর ওয়াজ শুনে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আর আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। তাহলে ওয়াজের মাকসাদ হবে চোখে পানি ঝরবে, দিলের মধ্যে আল্লাহর ভয়ে কম্পমান হবে, এটা হবে ওয়াজের মাকসাদ। ওয়াজের টার্গেট